আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগের নীলনকশার সম্পর্কে সজাগ থাকার আহ্বান ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীলনকশা নিয়ে মাঠে নেমেছে। তাদের নীলনকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে ব্যাপকভাবে। বিশেষ করে প্রতিবেশী একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। এবারে জানাবো, নিহত আবু সাইদের বাড়িতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল শনিবার সকাল ৯টায় হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে সাইদের বাড়িতে যাবেন তিনি। পরে আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন ডক্টর ইউনুস। জানাবো, ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার, মুখ খুললেন ক্রিকেটার লিটন দাস। শেখ হাসিনার সরকারের পতন এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর উপর হামলা হয়েছে বিক্ষুব্ধ জনতার একটি অংশের। হামলা হয়েছে দমনপীড়নে অংশ নেওয়া পুলিশের উপরও। একটা শ্রেণী দেশের এই ক্রান্তিকালে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সংখ্যালঘুদের মন্দির কিংবা বাড়িতে হামলার কথা শোনা গেছে, তবে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় এগিয়ে এসেছে আমজনতা। মন্দির, প্যাগোডা, গির্জায় তারা পাহারা বসিয়েছে, গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। আর এ বিষয়ে লিটন দাস একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি হুবহু আপনাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গেই থাকুন। এদিকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব, সেনা সহায়তায় কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর সহায়তায় তেজগাঁও থানায় কাজ শুরু করেছে পুলিশ। থানার সামনে সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার তেজগাঁও থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কথা বলার এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা সত্যি আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি বলেন, আমাদের ব্যর্থতা অনেক, আমরা জনগণকে বোঝাতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু সেই জনগণের জন্যই। আমরা এর আগেও যা করেছি অর্ডারে করেছি, আজকেও অর্ডার করেছে, থানায় চলে এসেছি। এবং সর্বশেষ জানাবো, চাঁদাবাজির অভিযোগে ৩ যুবদল নেতা বহিষ্কার। লালমনিরহাটের ৩ যুবদল নেতাকে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দেশের চলমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে চাঁদাবাজি ও লুটপাটে জড়িত থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগের নীলনকশা সম্পর্কে সজাগ থাকার আহ্বান ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীলনকশা নিয়ে মাঠে নেমেছে। তাদের নীলনকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করে ব্যাপকভাবে। বিশেষ করে প্রতিবেশী একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করা হয়েছে বিশেষভাবে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করা এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। বিজয়ী সব শক্তি তথা জনসাধারণের মধ্যে বিভক্ত সৃষ্টি করার অপচেষ্টায়ও তারা মরিয়া হয়ে উঠেছে। শুক্রবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন তথা সর্বস্তরের নাগরিক এ বিষয়ে সজাগ আছেন। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই আমাদের সাধ্যমতো সব পদক্ষেপ গ্রহণ করে চলেছে। দলের নাম ব্যবহার করে যারাই এ ধরনের অপতৎপরতায় জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধেই সাংগঠনিক বা আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, পরিবেশ ও পরিস্থিতি গভীরভাবে অনুভব করে দেশবাসী সহ সংশ্লিষ্ট দেশি বিদেশি সব সহায়ক শক্তিকে আবারও সজাগ করতে চাই। আওয়ামী লীগ ও তার দোসরদের এই ষড়যন্ত্র সম্পর্কে বিশেষভাবে আহ্বান করতে চাই সংখ্যালঘু সম্প্রদায়ের সব নাগরিককে। আহ্বান রাখছি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে।
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক প্রতিরক্ষা প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আবু সাইদের বাড়িতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল শনিবার সকাল ৯টায় হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে সাইদের বাড়িতে যাবেন তিনি। পরে আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন ডক্টর ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর হাসান রুমি। গত ১৬ জুলাই দুপুর ২টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা মিছিলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে যান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের প্রায় ২০০ রাউন্ড গুলি এবং রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র আবু সাইদ নির্মমভাবে নিহত হন। আবু সাইদ রংপুর পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার, মুখ খুললেন ক্রিকেটার লিটন দাস। শেখ হাসিনার সরকারের পতনের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর উপর হামলা করেছে বিক্ষুব্ধ জনতার একটি অংশ। হামলা হয়েছে দমন-পীড়নে অংশ নেওয়া পুলিশের উপরও। একটা শ্রেণী দেশের এই ক্রান্তিকালে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সংখ্যালঘুদের কিছু মন্দির কিংবা বাড়িতেও হামলার কথা শোনা গেছে। তবে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় এগিয়ে এসেছে আমজনতা। মন্দির, প্যাগোডা, গির্জায় পাহারা বসিয়েছেন তারা, গড়ে তুলেছেন তুমুল শক্ত প্রতিরোধ। কিন্তু ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে। গুটিকয় বিচ্ছিন্ন ঘটনাকে তারা বড় করে দেখাচ্ছে, এমনকি মিথ্যা খবর ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে লিটন দাস একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবারের এখন সম্পূর্ণভাবে নিরাপদে রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে আমাদের সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসী সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে থাকব, কারণ এদেশটা আমাদের সবার। বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার একথা জানিয়েছেন। নিয়মিত প্রেস ব্রিফিংকালে মিলারের কাছে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের জন্য ভালো দিন। নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর ইউনূস সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি কি স্টেট ডিপার্টমেন্ট বা প্রেসিডেন্টের পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রপতি ভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ হয়েছে কিনা? এর জবাবে ম্যাথিউ মিলার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে। আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স আজ তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে তার সঙ্গে কথা হয়েছিল কিনা জানি না, তবে তিনি উপস্থিত ছিলেন। চাঁদাবাজির অভিযোগে যুবদলের ৩ নেতা বহিষ্কার। লালমনিরহাটে ৩ যুবদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দেশের চলমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে চাঁদাবাজি ও লুটপাটে জড়িত থাকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। যুবদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। শুক্রবার দুপুরে বহিষ্কারের বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে আসে। বহিষ্কৃতরা হলেন আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম আব্বাস, সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শাহ আলম মণ্ডল, একই কমিটির সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম।
বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদিতমারী উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইদুল ইসলাম আব্বাস, পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ শাহ আলম মণ্ডল ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামকে যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ, গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাবার পর দেশব্যাপী ভাঙচুর ও সহিংসতা ছড়িয়ে পড়লে লালমনিরহাটেও বিভিন্ন সহিংসতার খবর পাওয়া যায়। বিভিন্ন স্থানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া আওয়ামী লীগের নেতা এবং ব্যবসায়ীকে ফোন দিয়ে হুমকি ও চাঁদাবাজি করা হয়। এসব সুনির্দিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ৩ যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। এমনকি চলমান পরিস্থিতিতে জেলা শহরের বিভিন্ন মার্কেট ও পাড়া মহল্লায় শান্তি পদযাত্রা, সদর উপজেলায় সহিংসতা অরাজকতা প্রতিরোধে শান্তি সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাটের জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব নেতাকর্মীদের নিয়ে এই শান্তি সমাবেশ পালন করেন।